ইথিওপিয়ায় সেনাবাহিনীর সাথে বিদ্রোহী TPLF এর তুমুল লড়াইয়ের পর দুটি অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। টানা অভিযান আর বিমান হামলায় ব্যাপক হতাহতের খবর মিলেছে। প্রাণ বাঁচাতে সুদান সীমান্তে বাড়ছে শরণার্থীদের ঢল। তৈরি হয়েছে চরম মানবিক সংকট। জাতিসংঘ বলছে সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চল থেকে যে হারে মানুষ পালাচ্ছে, এতে 6 মাসে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়াবে 2 লাখ। প্রয়োজন জরুরি সহায়তা। টানা 2 সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে ইথিওপিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চলে। এর মধ্যে সবশেষ 2 দিনের অভিযানে একসাম এবং আদো অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী। খাওয়ার জন্য বের হয়েছিলাম, হঠাৎই বিমান থেকে হামলা করা হয়। বুঝতে পারছি না বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা হলো কেন। আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে নেই। এ অবস্থায় সরকার বাহিনী অগ্রসর হচ্ছে টাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের দিকে। প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছাড়ছেন হাজার হাজার মানুষ। সুদান সীমান্তে কোনো মতে মাথা গোজার ঠাঁই মিললেও নেই পর্যাপ্ত খাবার ব্যবস্থা। 3 দিন হলো এখানে এসেছি, একটু আটা আর পানি ছাড়া কিছুই পাইনি। বসার মতো বা ঘুমানোর মতো কোনো ব্যবস্থা নেই। জানি না ক্ষুধা পেটে এভাবে কতদিন বাঁচবো। যখন গুলির শব্দ শুনেছি তখন আর কোনো দিকে তাকাইনি, শুধু দৌড়েছি, এক কাপড়ে বের হয়েছি। জাতিসংঘ বলছে ধারণার চেয়েও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী সুদানে। এতে চরম মানবিক সংকট তৈরি হচ্ছে দিন দিন। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুরুতে 20,000 মানুষকে আশ্রয় দেওয়ার যে পরিকল্পনা ছিল তা ছাড়িয়ে এখন 31,000 হয়েছে। কয়েক মাসের মধ্যে এই সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাবে। খাদ্য সহায়তা এবং মানবিক সংকট কাটাতে জরুরি $5 কোটি সহায়তা প্রয়োজন, কারণ সুদানি নানা সংকটে রয়েছে। প্রতিবেশী ইরিত্রা সহ বেশ কয়েকটি স্থানে হামলার অভিযোগে চলতি মাসের শুরুতে টাইগ্রের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী TPLF এর বিরুদ্ধে সেনা অভিযান শুরু করে আবি প্রশাসন। এরপর থেকেই জারি রয়েছে জরুরি অবস্থা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।